আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ইঞ্জিনিয়ার ইয়ামানুর হক। আপনারা দেখছেন ঘরবাড়ি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে বলবো যে ইংরেজি বছরের শুভেচ্ছা এবং শুভকামনা রইল, এবং 2024 সবার ভালো কাটুক এবং সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। তো আজকে আমাদের যে নতুন ভিডিও এবং নতুন যে বাড়িটা এসেছে সেটা আমরা আলোচনা করে নেব এবং দেখে নেব। আপনারা 3D ওয়াক থ্রু দেখতে থাকুন এবং আমরা পরপর আলোচনা করতে থাকবো যে বিল্ডিংয়ের বেডরুম কেমন, সবগুলো কেমন কি আছে সব আমরা দেখে নেব, পরপর আমরা দেখতে থাকবো। তো এখানে যে বিল্ডিংটা আছে সেটা আপনার 35 ফিট বাই 25 ফিটের একটা বিল্ডিং প্ল্যান। তো বিল্ডিং প্ল্যানটা আমরা 3Dতে দেখে নেব কেমন দেখায়, এবং 3D মডেলে দেখে নেব। আমরা 3D ওয়াক থ্রু দেখলাম, 3D মডেলে দেখে নেব। তো চলে এসেছি 3D মডেলে। আমরা দেখে নিতে চাই যে আমাদের 3D মডেলটা কোথায় কি আছে, কেমনভাবে বেডরুম সাজানো আছে, কেমনভাবে কি আছে। তো এটা হচ্ছে আমাদের 3D মডেল, এবং আমরা ফার্স্ট ফ্লোর দেখে নেব। ফার্স্ট ফ্লোর কীভাবে কি আছে সেটা আমরা একবার দেখে নিই। তো ফার্স্ট আমরা পুরোটাকে হাইট করব, উপরটাকে। দেন আমরা ছাদটাকে হাইট করব, দেন পার্কিংয়ের ছাদটাকেও হাইট করব। তো এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। দেখতে পাচ্ছেন, এটা আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। তো গ্রাউন্ড ফ্লোর মডেলে কি কি দেখানো আছে, ফার্স্ট আমাদের এখানে এন্ট্রি আছে, দেখতে পাচ্ছেন এখানে আমাদের এন্ট্রি আছে, মেন গেট, যেটাকে আমরা একটা ডোর দিয়েছি এবং সাইডে আমরা গ্লাসের কাজ কিছু করে দেখিয়েছি। তো এখানে আমাদের যে সাইজটা হচ্ছে সেটা হচ্ছে 12 ফিট বাই 12 ফিট 5 ইঞ্চি, 12 ফিট বাই 12 ফিট 5 ইঞ্চি। এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম। এবং ডাইনিং রুমটা আমরা দেখে নেব, ডাইনিং রুমটা কি আছে। এখান থেকে এই পর্যন্ত আমরা ডাইনিং রুম ধরে নিই, এই বরাবর থেকে এই বরাবর আমরা ডাইনিং রুম ধরে নিই। 11 ফিট 4 ইঞ্চ বাই 12 ফিটের একটা ডাইনিং রুম আমরা পেয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন 6 টেবিল আমরা বসিয়ে রেখেছি, 6 সিটার টেবিল আমরা বসিয়ে রেখেছি। এখানে আমাদের এই ধরনের সোফা আমরা বসাতে পারি, এবং এই ওয়ালটাতে আমরা যদি মনে করি এই ওয়ালটাতে আমরা একটা টিভি ইউনিট বসাতে পারি। ওকে, দেন আমরা নিচে একটা বেডরুম রেখেছি, আমরা সেই বেডরুমে আমরা চলে যাব এবং সেই বেডরুমটা আমরা দেখে নিতে চাই। এখানে বেডরুম দেখতে পাচ্ছেন 10 ফিট বাই 12 ফিটের একটা বেডরুম, যেখানে এখানে একটা স্পেস আমরা দেওয়া হয়েছে যেটা 3 ফিট 11 ইঞ্চ, 3 ফিট 11 ইঞ্চ। এখানে একটা স্পেস দেওয়া হয়েছে যেখান থেকে আমরা দরজাটা খুলতে পারি, এবং এখানে একটা অ্যাটাচ টয়লেট দেওয়া হয়েছে যেটা সাইজ হচ্ছে 3 ফিট 6 ইঞ্চি বাই 6 ফিট, 3 ফিট 6 ইঞ্চি বাই 6 ফিট আমরা একটা অ্যাটাচ টয়লেট দেওয়ার চেষ্টা করেছি। এখানে আমাদের একটা কিচেন দেওয়া হয়েছে, কিচেনটার যে সাইজ আমরা দেখে নেব, ভালো করে দেখে নিই কিচেনের সাইজটা কত আছে। কিচেনের সাইজ আছে 7 ফিট বাই 10 ফিট আমাদের কিচেনের আমাদের মেজারমেন্ট আছে। ওকে, দেন এখানে আমাদের কমন টয়লেট একটা দেওয়া হয়েছে নিচে, যেটা হচ্ছে 4 ফিট 6 ইঞ্চ বাই 8 ফিটের একটা কমন টয়লেট, 4 ফিট 6 ইঞ্চ বাই 8 ফিট। অ্যান্ড এখানে আমাদের একটা সুন্দর সিঁড়ি দেওয়া হয়েছে, যে সিঁড়িটা 3 ফিটের সিঁড়ি এবং দুটো মিলে 6 ফিট আমাদের সিঁড়ির আয়তন। এবং এখানে সিঁড়ির দৈর্ঘ্য এখানে দেওয়া হয়েছে, এবং সিঁড়ির ল্যান্ডিং যেটা আছে 3 ফিটের ল্যান্ডিং আছে। ওকে, দেন এখানে পার্কিং একটা দেওয়া হয়েছে বাড়ির জন্যে, যেটা একটা আপনি বাংলো বলতে চাইলে এরকম বাড়ি করতে পারেন, একটা নিজের বাংলো বাড়ি টাইপের করতে চাইলে করতে পারেন। 12 ফিট বাই আপনার হচ্ছে 14 ফিট 10 ইঞ্চি, 12 ফিট বাই 14 ফিট 10 ইঞ্চি, যে কোনো আয়তনের গাড়ি, যে কোনো দৈর্ঘ্যের গাড়ি আমরা এখানে রাখতে পারবেন। মোটামুটি একটা এসইউভি থেকে শুরু করে আপনারা মোটামুটি 7 সিটার আমরা যে কোনো গাড়ি আমরা রাখতে পারবেন এখানে। তো আমরা দেখে নেব ফার্স্ট ফ্লোরে কি আছে। ফার্স্ট ফ্লোর আমরা দেখে নেব, ফার্স্ট ফ্লোর। ওকে, তো ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। ফার্স্ট ফ্লোরে দেখতে পাচ্ছি উপরে এসে একটা বড় লবি, যেখানে আমরা লিভিং ইউজ করতে পারবো, লিভিং হিসাবে, বা আমরা ড্রয়িং হিসাবে ইউজ করতে পারবো। তো যেটার সাইজ হচ্ছে 11 ফিট 4 ইঞ্চ বাই 12 ফিট, 12 ফিট বাই 11 ফিট 4 ইঞ্চির একটা লবি। এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাটাচ টয়লেট সেম 4 ফিট 6 ইঞ্চি বাই 8 ফিটের একটা
একটা কমন টয়লেট আমরা দিয়েছি, এবং এখানে আমরা এই রুমের সাথে অ্যাটাচ টয়লেট দিয়েছি, যেটা নিচে ছিল সেম রুমটা উপরে এসেছে। 3 ফিট 3 ফিট 6 ইঞ্চি, 3 ফিট 6 ইঞ্চ বাই আপনার 6 ফিটের একটা আমরা কমন অ্যাটাচ টয়লেট রেখেছি, এবং এখানে একটা বড় বেডরুম যেটা নিচে ছিল সেটাই আমরা দেওয়ার চেষ্টা করেছি, যেখানে 12 ফিট বাই 10 ফিটের একটা বেডরুম আমরা দেওয়ার চেষ্টা করেছি। এখানে আমরা দেওয়ার চেষ্টা করেছি একটা সুন্দর 11 ফিট 7 বাই একটা, এখানে 11 ফিট 7 বাই এখানে 12 ফিটের একটা বেডরুম দেওয়ার চেষ্টা করেছি, যেটার সাথে একটা ব্যালকানি আছে, এবং ব্যালকানিটা হচ্ছে আপনার 6 ফিটের একটা ব্যালকানি, বড় একটা ব্যালকানি আমরা দেওয়ার চেষ্টা করেছি, বড় ব্যালকানি। তো এটাই ছিল মূলত প্ল্যান, এবং এখানে একটা আমরা স্টুডেন্ট রুম বা চিলড্রেন রুম আমরা দেওয়ার চেষ্টা করেছি, যেখানে আপনার বাড়ির যদি কেউ স্টুডেন্ট থেকে থাকে, কোনো বাচ্চা থেকে থাকে, তার জন্য একটা স্পেশাল যেন রুম থাকে, আমরা সেটা চেষ্টা করেছি দেওয়ার জন্য। এখানে 7 ফিট বাই 10 ফিটের উপরে, যেটা নিচে কিচেন ছিল, উপরে একটা সেটা বেডরুম পরিণত হয়ে গেল। ওকে, তো এটাই ছিল হচ্ছে আমাদের মেন বিল্ডিং প্ল্যান, যেটার কলমগুলো দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এই যে কালার দিয়ে আমরা কলমগুলো দেওয়া আছে, কংক্রিট কালার দিয়ে, হ্যাঁ, অ্যাসফল্ট কালার দিয়ে এগুলো মানে আপনাদের কলমগুলো দেওয়া আছে, এবং প্রত্যেকটা কলমের আমরা সাইজ আলাদা আলাদা রেখেছি, কারণ দৈর্ঘ্যের মাপ অনুসারে কলম ডিজাইন করতে হয়, এবং সেইভাবে আমরা রেখেছি। তো এটা আমরা দেখতে পারবেন, সবটা 10 ইঞ্চি বাই 12 ইঞ্চির কলম আছে, এবং এই যে সামনে 3টে কলম আছে দেখতে পাচ্ছেন, এই 3টে কলম হচ্ছে 10 ইঞ্চি বাই 16 ইঞ্চের কলম, কারণ এখানে গ্যাপটা অনেকটাই প্রেফার করছে, এবং এখানে লোড বেয়ারিং ক্যাপাসিটিটা অনেকটা বেশি আসবে, তার জন্য আমরা চেষ্টা করেছি দেওয়ার জন্য। তো আমরা যদি চান, এখানে খুব একটা প্রবলেম নেই, কিন্তু আপনারা যদি স্ট্রাকচারালি এর উপরে আরও বিল্ডিং করতে চান, যেহেতু আমরা এখানে একটা আপনার একটা স্লোপ দেওয়া হয়েছে, ছাদ দেওয়া হয়েছে, যেটার জন্যে আমাদের কলমের আয়তনটাও, কলমের এরিয়াটাও বাড়াতে হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এইভাবে আপনাদের 3D মডেল, এবং আপনারা চাইলে এমন একটা বাড়ি করতে পারবেন গ্রামের মধ্যে, বা কোনো শহরের এলাকায়ও বাড়ি করতে পারবেন, সব জায়গায় এই বাড়িটা আপনাদের মাপে, এবং সব জায়গায় এই বাড়িটা আপনাদের মানাবে। তো এই বাড়িটা খরচ কত আসতে পারে সেটা আমরা একবার আলোচনা করে নিই ছোট্টখাটোভাবে, এটা খরচ কত আসতে পারে। যেহেতু 35 ফিট বাই 25 ফিটের একটা বাড়ি এবং 875 স্কোয়ার ফিটের একটা বাড়ি, সেখানে আমাদের খরচ মোটামুটি হলেও একটা আমি আইডিয়া দিতে পারি, এবং বাংলাদেশের আমি আইডিয়াটা অতটা ভালোভাবে দিতে পারবো না, ইন্ডিয়ার আইডিয়াটা আমি ভালো করে দিতে পারি, এবং বাংলাদেশে আপনারা কমেন্ট করবেন এবং বলতে পারবেন যে স্কোয়ার ফিট আপনাদের কত করে লাগে। তো আমি সেটাওভাবে পরের ভিডিওতে কোনোভাবে চেষ্টা করবো যদি কমেন্ট করতে পারেন। তো এখানে এই ভিডিওতে আমাদের 25 লাখের কাছাকাছি, এবং 1 লাখ বেশি হতে পারে, 1 লাখ কম হতে পারে, 25 লাখের পাশাপাশি আমাদের এই বাড়িটার কস্টিং চলে আসবে, কনস্ট্রাকশন কস্টিং। তো এইভাবে আপনারা বাড়ি বানাতে পারবেন। দেখা হচ্ছে পরের কোনো এক নতুন ভিডিওতে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।